এমপি 2022 প্রয়োগ 1 নম্বর তোমার ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস বৃত্তের উপরিস্থ পি বিন্দু থেকে এবি ব্যাসের উপর পিএন লম্ব দাঁড়ি প্রমাণ করো কি কোশ্চেন আছে? পিএন স্কোয়ার ইকুয়াল টু কত? পিএন স্কোয়ার ইকুয়াল টু কত আছে? এবি ইন্টু বিএন। কোশ্চেনটা লিখে ফেলো। আমাদের কোশ্চেনটা কি আছে? এখানে পিএন নয়, পিবি স্কোয়ার। পিবি স্কোয়ার ইকুয়াল টু এবি ইন্টু বিএন। তাহলে প্রথমে এখানে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, তাহলে একটা ও কেন্দ্রীয় বৃত্ত আঁকা যাক। এটা ও কেন্দ্রীয় বৃত্ত বানাও। এটা রূপম দেখে নেই কোশ্চেনটা। ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস বৃত্তের উপরিস্থ পি বিন্দু থেকে এবি ব্যাসের উপর পিএন লম্ব। তাহলে এটা বৃত্তের কেন্দ্র এরকম হবে, মাঝখানটায় এবি হলো ব্যাস, এবি ব্যাস ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস বৃত্তের উপরিস্থ একটি বিন্দু পি থেকে এবি ব্যাসের উপর পিএন লম্ব। এই আঁকাটা হবে পিবি স্কোয়ার। তাহলে পি এর সঙ্গে বি যোগ করতে হবে। পিবি স্কোয়ার পাওয়ার জন্য মানে প্রামাণ্য বিষয় পর্যন্ত যেটা থাকবে সেটা একে নিতে হবে। তো সমস্যাটা কোথায়? হয়ে গেছে আঁকা? আচ্ছা, এই উপপাদ্যটা প্রমাণ করার জন্য আমাকে একটা অঙ্কন লাগবে। এখানে কল্পনা প্রামাণ্য বিষয় কিছু লিখতে হবে না, এটা 3 নম্বর থাকে মাধ্যমিকে। এখানে যে অঙ্কন, এই উপপাদ্যটার জন্য একটা অঙ্কন লাগবে। অঙ্কন কি? এ কমা পি যুক্ত করি, এ বিন্দুর সঙ্গে পি বিন্দু যোগ করব, এ কমা পি যুক্ত করি। এবার প্রমাণটা দেখো। প্রমাণ হচ্ছে ত্রিভুজ এ বিপি এবং ত্রিভুজ পিএনবি এর এই দুটো ত্রিভুজকে আমি সদৃশ্য কোনো ত্রিভুজ প্রমাণ করতে চাইছি। ত্রিভুজ এ বিপি মানে বড় ত্রিভুজটা, আর পিএনবি ছোট ত্রিভুজটা। ছোট ত্রিভুজ মানে এই যে এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজকে আমরা কি করতে চাইছি? সদৃশ্য কোণ ত্রিভুজ বা সদৃশ্য ত্রিভুজ। কি করে করছি? 1 নম্বর নজর রাখো। দেখো এই ত্রিভুজটার একটা কোণ 90 ডিগ্রি আছে। এ বিপি ত্রিভুজটার একটা কোণ 90 ডিগ্রি। কোনটা 90 ডিগ্রি? হ্যাঁ, পি এ বিপি এপিবি বলছিস যুক্তিতে? কি করে বুঝলি? এপিবি সমান 90 ডিগ্রি। কোথায় সমকোণী বিন্দু? কোথায় কোশ্চেনের কথা লেখা আছে? এরকম উত্তর কি হবে? এদিকে তাকা। কোণ এপিবি, এই উপরের এই কোণটা 90 ডিগ্রি। হ্যাঁ, সত্যি 90 ডিগ্রি হবে। আছে কোনো যুক্তি? ওটা অর্ধবৃত্তস্থ কোণ। এবিটা তো ব্যাস, এখানে এবিটা কি? ব্যাস। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ। এখানে কি লিখবো? অর্ধবৃত্তস্থ কোণ কয়কার মূর্ধন্য। এবং এই ত্রিভুজটার একটা কোণ 90 ডিগ্রি আছে। কোনটা?
কোণ পি এন বি কি সমান 90 ডিগ্রি। কী করে বুঝলাম? প্রশ্ন অনুসারে, হ্যাঁ, যেহেতু পি এন লম্ব এ বি, এটা কোশ্চেনে আছে। এবার দেখো, একটা কোণ কমন কোণ আছে, ওই দুটো ত্রিভুজের মধ্যে একটা কোণ কমন আছে, জানছি না? দুটো ত্রিভুজের মধ্যে এ বি পি আর পি এন বি একটা কমন কোণ আছে। কমন কোণটা কি? কার কার নজরে ধরা পড়েছে কমন কোণটা? কমন মানে সাধারণ। বল। এ এ পি বি, বুঝে বললি? এবিপি হবে, হ্যাঁ, এবিপি আর ছোট ত্রিভুজটার মধ্যে পিবিএন। তোমার কি মনে হচ্ছে? ঠিকই আছে। কোণ এ বি পি সমান কোণ এন বি পি, এটা কি সাধারণ? সাধারণ মানে কমন কোণ, দুটো ত্রিভুজেরই কমন কোণ। এই কোণটা হচ্ছে কমন, ছোট ত্রিভুজের মধ্যেও আছে, বড় ত্রিভুজটার মধ্যেও আছে, এটুকু মেনে নিলাম। আচ্ছা, 3 নম্বর হচ্ছে অবশিষ্ট। অবশিষ্ট কোণ, এই বড় ত্রিভুজের অবশিষ্ট কোণ কোনটা? পিএএন। কে বলতে কন্ট্যাক্ট নিয়ে এসছিস? ভাবো না একটুখানি। অবশিষ্ট কোণ, এই বড় ত্রিভুজের অবশিষ্ট কোণ কোনটা? তো এই বড় ত্রিভুজ অবশিষ্ট কোণ, অবশিষ্ট কোণ রূপম, হ্যাঁ, এ পি এ বি। তুই আয়ুষ? পি এ এন, এখানে ত্রিভুজটা তো এ বিপি, পি এ বি, অবশিষ্ট কোণ পি এ বি সমান অবশিষ্ট কোণ বড় ত্রিভুজের ছোট ত্রিভুজের অবশিষ্ট কোণ কোনটা? এন পি বি। এই অবশিষ্ট কোণগুলো সমান কেন কেন মানব? যেহেতু ত্রিভুজের 3 কোণের সমষ্টি 108, দুটো ত্রিভুজের মধ্যে দুটো করে কোণ সমান পেয়ে গেছি, তাহলে তৃতীয় কোণটা অবশ্যই সমান হবে, কারণ যে কোনো ত্রিভুজেরই 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। যেহেতু ত্রিভুজের 3 কোণের সমষ্টি, 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে কি হলো? এই দুটো ত্রিভুজেরই প্রথম ত্রিভুজের 3টি কোণের মানের সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের 3টি কোণের মান সমান হয়েছে। অতএব ত্রিভুজ এ বি পি সদৃশ্য ত্রিভুজ পি এন বি। এরকম একটা ঢেউ দিলেই সদৃশ্য হয়ে যাবে। সদৃশ্য, যখন দুটো ত্রিভুজ সদৃশ্য হবে, সদৃশ্য কোনো ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি। সদৃশ্য কোনো ত্রিভুজের ক্ষেত্রে কী হবে? অনুরূপ বাহুগুলি সমানুপাতি। অনুরূপ বাহু চিনব কী করে? বলো, সমান কোণের বিপরীত বাহু। অনুরূপ বাহু চিনব কী করে? সমান কোণের বিপরীত বাহু। এবার দেখো, আমার বড় ত্রিভুজটার ক্ষেত্রে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটাকে, বড় ত্রিভুজটা যেটা আছে তার 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু, বড় ত্রিভুজের ক্ষেত্রে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু। প্রত্যেকে চিন্তা করো, বড় ত্রিভুজের ক্ষেত্রে 90 ডিগ্রি কোণের বিপরীত। জানছি না, নেই, আওয়াজ নেই। তুই তো পার, বল। হ্যাঁ, তুই বল। এ বি বলবো আমি? কি বলবি? বল 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 বল। অতিভুজ, এখানে এ বি হবে। এই বড় ত্রিভুজ হচ্ছে এ বি পি। এই বড় ত্রিভুজ 90 ডিগ্রি কোণ, তো এই কোণটা, এই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু মানে এ বি। বিপরীত মানে সামনে, তাহলে এটা এ বি। এবার ছোট ত্রিভুজের ক্ষেত্রে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু কোনটা? ছোট ত্রিভুজের ক্ষেত্রে 90 ডিগ্রি কোণে, ছোট ত্রিভুজ মানে পি এন বি, ওর 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু পিবি। পিবি সমান বড় ত্রিভুজের ক্ষেত্রে, বড় ত্রিভুজটার ক্ষেত্রে তোমার গিয়ে ওই যে অবশিষ্ট কোণ যেটা আছে তার বিপরীত বাহু কোনটা? বড় ত্রিভুজের ক্ষেত্রে অবশিষ্ট কোণের বিপরীত বাহু, অবশিষ্ট কোণ, জল 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 করছে বোর্ডের মধ্যে, অবশিষ্ট কোণ, হ্যাঁ, পিএন। রাহুল বুঝে বলছিস? আমি বলছি এই যে কোণটা আছে, এই কোণটা তো অবশিষ্ট কোণ বড় ত্রিভুজের, এটা বড় ত্রিভুজের অবশিষ্ট কোণ, তার বিপরীত বাহু কোনটা? বিপরীত মানে সামনে, পিবি।
পিবি। আবার ছোট ত্রিভুজের ক্ষেত্রে অবশিষ্ট কোণের বিপরীত বাহু কোনটা? ছোট ত্রিভুজের ক্ষেত্রে বিপরীত বাহু, অবশিষ্ট কোণের বিপরীত বাহু। হ্যাঁ, বিপরীতে মানে সামনে, বিপরীতে মানে জ্যামিতির ভাষায় বিপরীতে মানে সামনে। এখানে অবশিষ্ট কোণ কোনটা? এনপিবি, এনপিবি, এনপিবি। দাঁড়া, এনপিবি, এই যে এইটা এনপিবি, এই কোণটার বিপরীত বাহু কী হবে? এনবি হবে না? হ্যাঁ, এনবি না বলে বিএন বলি, এনবি, এনবি হবে, বিএন বললেও হবে। কেন বিএন বলবো? আরে প্রামাণ্য মানে কোশ্চেনে বিএন বলা আছে, তাহলে কি লিখবো এখানে? এবি বাই বিএন। চলো বজ্রগুণ করি। বজ্রগুণ করলে কি হবে? পিবি স্কোয়ার ইকুয়াল টু এবি ইন্টু বিএন, প্রমাণিত। আচ্ছা, একটা প্রয়োগ আমি এখানে পড়িয়ে নিচ্ছি। প্রমাণ করো, প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের, বৃত্তস্থ চতুর্ভুজের, এটা 2 নম্বর কোশ্চেন দিচ্ছি, চতুর্ভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে, কোনো একটি বাহুকে বর্ধিত করলে, বর্ধিত, প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ, উৎপন্ন বহিস্থ কোণ সমান বিপরীত অন্তস্থ, অদন্ত নয়তয় বিসর্গ, অন্তস্থ কোণ হয়। প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে কি হবে? উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। বৃত্তস্থ চতুর্ভুজ কাকে বলে আমরা জানি, কি জানি? যে চতুর্ভুজের শীর্ষবিন্দু 4টি কোনো বৃত্তের পরিধির উপরে থাকে, যে চতুর্ভুজের শীর্ষবিন্দু 4টি কোনো বৃত্তের পরিধির উপরে থাকে বা বৃত্তের সীমানার উপরে থাকে, তাকে বৃত্তস্থ চতুর্ভুজ বলে। তাহলে এটা বৃত্তস্থ চতুর্ভুজ করে ফেললাম, একটা বৃত্ত বানালাম, এর ভিতরে একটা চতুর্ভুজ বানিয়ে দিচ্ছি। এই বৃত্তটার নাম দিলাম মনে করো ও। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। মানতে আপত্তি আছে কারো? এখানে কল্পনা লিখবো ছোট্ট করে, কল্পনা। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি হলো একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ, বানান বোর্ডে দেখে নাও, চতুর্ভুজ। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি হলো একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আঁকা কথা বলছে। এই চতুর্ভুজটির বিসি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করলে দেখ তো কী হবে? এই যে বিসি বাহুকে যদি এক্স পর্যন্ত বাড়িয়ে দেই, এরকম বাড়ালাম, তাহলে এই কোণটা কীরকম কোণ হবে বলো? বহিস্থ কোণ। এই কোণটা কীরকম কোণ হবে? বহিস্থ কোণ হবে তো। এক্স পর্যন্ত বর্ধিত করলে বহিস্থ কোণ ডিসি এক্স উৎপন্ন হয়, ডিসি এক্স উৎপন্ন হয়। এই বহিস্থ কোণের সাপেক্ষে, এই বহিস্থ কোণটির সাপেক্ষে, এই বহিস্থ কোণটির সাপেক্ষে কোণ বিএডি হলো, বিএডি এই কোণটার সাপেক্ষে এই কোণটা কীরকম হবে? হলো বিপরীত অন্তস্থ কোণ, কয়কার মূর্ধন্য। দেখো সমর্থন পাবো নাকি? সমর্থন পেলে মুখস্থ করব। আচ্ছা, প্রামাণ্য বিষয়টা কি? প্রামাণ্য বিষয় আমাকে প্রমাণ করতে হবে যে কোণ ডিসি এক্স ইকুয়াল টু কোণ বিএডি।
ডিসিএক্স মানে বহিস্থ কোণ সমান বিপরীত অন্তস্থ কোণ। কোশ্চেনের ভাষা তাই আছে। এবার দেখো প্রমাণ। প্রমাণ বি এক্স সরল রেখার উপরিস্থ সি বিন্দুতে সিডি দণ্ডায়মান। বি এক্স সরল রেখার উপরিস্থ সি বিন্দুতে সিডি দণ্ডায়মান, ক্লাস 8-এ পড়ে এসেছি। এটা মনে করো বি এক্স সরল রেখা, এর উপরে এরকম সিডি দণ্ডায়মান হলো, তাহলে এই কোণটা আর এই কোণটা কি সন্নিহিত কোণ। এই সন্নিহিত কোণ দুটোর যোগফল কত হয়? 180 ডিগ্রি, ক্লাস 8-এ পড়ে এসেছি, এখানেও সেটা হবে দণ্ডায়মান। অতএব যদি আমরা লিখি এখানে কোণ বিসিডি প্লাস কোণ ডিসিএক্স ইকুয়াল টু 180 ডিগ্রি, মেনে নিতে আপত্তি নেই। এবার দেখো এই লাইনটার নিচের দিকে, যেহেতু এ বি সি ডি হলো বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ, এখানে এ বি সি ডি হলো বৃত্তস্থ চতুর্ভুজ। অতএব দেখো তো এই লেখাটা লেখা যাবে কি না, কোণ বিসিডি প্লাস ড্যাশ ইকুয়াল টু 180 ডিগ্রি। আমি এই ড্যাশটা পূরণ করার জন্য হাত তোলা যাবে? বলা যাবে না। হাতটা নামা, একবার তুলেছি, ঠিক আছে। বিসিডি প্লাস কি যোগ করলে পরে আমার 180 ডিগ্রি হবে? রাহুল সিনহা, বুঝে বলছিস? সম্পূরক আমরা পড়েছি উপপাদ্য 40 সম্ভবত না 38 নম্বরে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। তাহলে এইখানে হবে কোণ বিএডি, তা বিএডি কোণটা আর বিসিডি কোণ, এই কোণটার এই কোণটা যোগফল কত? 180 ডিগ্রি হবে না? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি, তাহলে এটা হবে। একটা হচ্ছে বিএক্স এর উপরে সিডি দণ্ডায়মান হওয়ার জন্য এই ঘটনাটা ঘটলো, আর এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ হওয়ার জন্য এই ঘটনাটা ঘটলো। দুটোকে যদি বিয়োগ করি, এখানে এটা করার সময় সাবধান। কি সাবধান? আমার এই যে বিসিডির নিচে বিসিডি লিখবে, কারণ বিয়োগ করতে গিয়ে কাটা পড়ে যাবে। এবার যদি বিয়োগ করি, এখানে বিয়োগ, এখানে বিয়োগ, এখানে বিয়োগ দিলাম, এটা কাটবে, এটা কাটবে। ডিসিএক্স মাইনাস কোণ বিএডি সমান কত? 0 ডিগ্রি। এর পরের লাইনটা কি? বিএডিটা ওদিকে নিয়ে চলে যাব, উত্তর ফিনিশ। হ্যাঁ, ওর পরের লাইনটা কত হবে? অতএব কোণ ডিসিএক্স ইকুয়াল টু কোণ বিএডি, প্রমাণিত। এখন লেখা যাবে না, আগে 5 মিনিট পরে নাও, পরে লেখা যাবে, তাড়াহুড়ো কিছু নেই।